আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীত চলে এসেছে, ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন চলতেছে। আজকে আমি তৈরি করেছি শীতের ভাপা পিঠা। দেখে নিন প্রস্তুত প্রণালী। শীতের ভাপা পিঠাটা খেতে দারুণ মজা আর বানানো খুবই সহজ। আমি এখানে ভাপা পিঠাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি নিজের হাতে তৈরি করেছি। এখানে এই ভাপা পিঠাটা তৈরি করার জন্য আমি পোলার চাল, আতপ চাল আর ভাতের চাল দিয়ে এই চালটা কলে ভাঙিয়ে নিয়েছি। এতে পিঠাটা খুব সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 2 টেবিল চামচ চিনি দিয়ে শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানিটা দিয়ে চালের গুঁড়াটার সাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। অনেকে আমরা ভাপা পিঠা তৈরি করার জন্য যে চালের যে মিশ্রণটা করতে হয়, এটাতে অনেক সময় পানি বেশি হয়ে যায়, কম হয়ে যায়। আপনারা যদি এভাবে করে নেন তাহলে ভাপা পিঠাটা খুব সুন্দর আসবে। এরকম হাত দিয়ে মুষ্টি করে নিলে যখন চালের গুঁড়াটা এরকম শক্ত হয়ে যাবে, আবার হাত দিয়ে টিপ দিলে এরকম গলে যাবে। এই অবস্থায় এরকম করে নিয়ে তারপরে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, আধা ঘন্টার মতো। আধা ঘন্টা আমি চালের গুঁড়াটা রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি ভাপা পিঠা তৈরি করার জন্য খেজুরের গুড়। এখানে আমি এরকম আচা গুড়টা নিয়েছি। এই গুড়টা বাজারে কিনতে পাওয়া যায়। এটাকে আমি এখন কুচি করে নিব। এখন আমি এখানে ভাপা পিঠা তৈরি করার জন্য এরকম একটি শাঁস নিয়ে পাতিলের উপরে দিয়ে দিয়েছি। আর পাতিলের এই সাইডটা আমি একটু ময়দা মিশ্রণ করে এটা চারো সাইডে লাগিয়ে দিব, যাতে ভাপটা বেরিয়ে না যায়। এই তো দেখুন, এভাবে আমি পুরো পাতিলের চারপাশটায় এভাবে আমি আটার মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। এখন আর ভাপ বেরিয়ে যাবে না। আর এই শাঁস দিয়ে পিঠা বানাতে খুবই সহজ আর খুব দ্রুত পিঠা তৈরি হয়ে যায়। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছু পানি। পানিটা গরম হতে দিয়েছি। এখন এখানে যেই চালের গুঁড়ার মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, দেখুন সেই মিশ্রণটা যখন আমি রেডি করেছিলাম তখন অনেকটা নরম ছিল, এখন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আর শুকনো চালের গুঁড়োর মিশ্রণটা এভাবে রেখে দিলে অনেকটাই ঝরঝরে হয়ে যায়। এখন আমি অন্য আরেকটি পাত্রে আমি একটি জালি নিয়ে নিয়েছি। নিয়ে এখন এই চালের গুঁড়াটাকে আমি হাত দিয়ে এভাবে গুঁড়াটাকে একটু বড় বড় দানাগুলা যাতে ভেঙে যায় এভাবে একটু চেলে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে নিয়ে নিয়েছি সাদা, দেখেন একটা নেটের মতো, আপনারা নেট বা পাতলা কাপড় দিয়েও এটা করতে পারেন। আমি সাদা এরকম নেট নিয়ে নিয়েছি। আর পিঠা তৈরি করার জন্য এরকম 2টা বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাটি বা সাজে এটা তৈরি করতে পারেন। এখন আমি যে বাটিটা নিয়েছি সেই বাটিটাতে পিঠা তৈরি করে নিব। আর এখানে আমি নারকেল কোড়া আর খেজুরের গুড় কুচি করে নিয়েছি। আর এই তো দেখুন, বাটিটাতে আমি চালের গুঁড়ার মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে নারকেল কোড়া আর গুড়টা এখন আমি দিয়ে দিব। প্রথমে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা এভাবে দিয়ে এখন আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এই ভাপা পিঠাটা নারকেল কোড়া আর গুড় দিয়ে এভাবে তৈরি করলে খেতে দারুণ লাগে। নারকেলটার উপরে আমি আরও একটু সামান্য গুড় দিয়েছি। দিয়ে উপরে চালের গুঁড়াটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এভাবে হাতের তালু দিয়ে সামান্য একটু চাপ দিয়ে নিব। বেশি চাপ দেওয়ার দরকার নেই, সামান্য একটু চাপ দিয়ে আমি এখন পিঠাটা বসিয়ে দিচ্ছি সাজের ভিতরে। যে সাদা নেটটা নিয়েছি সেই নেটটা দিয়ে, দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি বাটিটা উঠিয়ে নিচ্ছি। এই তো দেখুন, এখন আমি নেটের কাপড়টা এভাবে ভাঁজ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি আরও একটি বাটিতে চালের গুঁড়া দিয়ে পিঠার শাঁসটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, গুড় আর নারকেল কোড়া দিয়ে তারপর আমি উপরে আবারও একইভাবে ওই পিঠাটা যেভাবে সাজিয়ে নিয়েছি একইভাবে এই পিঠাটাও আমি সাজিয়ে নিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি একটু গুড় দিয়ে এখন আমি আবারও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি।
দিয়ে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আগে যে পিঠাটা দিয়েছিলাম চুলায় সেই পিঠাটা হয়ে গেছে দেখুন। এখন আমি এই পিঠাটা নামিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না, যেহেতু ছোট ছোট পিঠাগুলা খুব দ্রুতই হয়ে যায়। একটা পিঠা রেডি করে নিতে নিতে আরেকটি পিঠা হয়ে গেছে। এখন আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। আর যে পিঠাটা রেডি করে রেখেছিলাম সেই পিঠাটা দিয়ে দিচ্ছি। এতে দেখুন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো হতে একদমই সময় লাগে না, খুব দ্রুতই হয়ে যায়। আর ভাপা পিঠাগুলো বানানো খুবই সহজ। দেখুন এই পিঠাটাও হয়ে গেছে। আমি এখন এই পিঠাটাও নামিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই পিঠাগুলো এত মজা, এত সুস্বাদু, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। আপনারা একবার হলেও এই পিঠাটি বাসায় তৈরি করবেন। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই ছোট্ট ছোট্ট ভাপা পিঠাগুলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।